গর্বের বিষয়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তো যাই হোক, আমার নাম হচ্ছে সুখদেব বাগ। আপনারা হয়তো ট্রেনিং এর নাম শুনেছেন যে বাগ 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 किधर गया। यस और नो? यस। तो किशननगर चला आया। तो मेरा नाम सुखदेव बाग, আমার নাম হচ্ছে সুখদেব বাগ। এই সিস্টেমটা 2008 সালে ঠিক আপনাদের মতনই অ্যাজ এ এডুকেশন নিয়ে এই সিস্টেমটা অ্যাডমিশনশিপ নিয়েছিলাম। यस और नो? यस। দেখতে দেখতে 2008 আজকে 24। কোম্পানি যখন ভারতবর্ষের বুকে পা দিয়েছিল তখন সাল ছিল 2001 সাল। यस। ক্লিয়ার? আর আমার বাবা 2002 সালে অ্যাডমিশনশিপ নিয়েছিল। ক্লিয়ার? আজকে যারা 2002 সালে স্মার্ট ভ্যালু সিস্টেমে অ্যাডমিশন নিয়েছিল, আজকে কারো হয়তো বাংলো দেখেছি, কারো 5 কোটি, কারো 10 কোটি টাকার প্রপার্টি শুধু চোখের সামনে দেখেছি। বাট আমি একজন চিটিংবাজি লোককে দেখেছিলাম, যেটা হচ্ছে আমার বাবা। কারণ হচ্ছে কি, সে স্মার্ট ভ্যালুটাকে ভেবেছিল এটা চিটিংবাজি সিস্টেম, এখান থেকে কিছু হয় না, চলো টান লোকের কথা শুনে ছেড়ে দেওয়াটাই বেটার। ইয়েস অর নো? কেন আমি আমার বাবাকে চিটিংবাজ বললাম? কারণ সে লোকের কথা বিশ্বাস করে, নিজের চোখ আর নিজের মনকে বিশ্বাস করে না। তাই সেই ভদ্রলোক সিস্টেমটাকে ছেড়ে দেয়, সে হয়ে যায় ভিখারি। এই ভিখারির বাচ্চা হচ্ছে সুখদেব বাগ। ইয়েস অর নো? কেন ওই লোকটা একটা সময় কমিটমেন্ট করেছিল স্মার্ট ভ্যালু খারাপ, স্মার্ট ভ্যালু থেকে কোনো ভবিষ্যৎ হয় না। ইয়েস অর নো? অর্থাৎ আজ থেকে আমি কমিটমেন্ট করছি আমার পরিবারে যেন জীবনে কোনোদিন স্মার্ট ভ্যালু না আসে। আবার স্মার্ট ভ্যালু বলছে ঠিক আছে তুই কমিটমেন্ট করছিস, খুব ভালো ব্যাপার। 2008 সালে গিয়ে দেখা যাচ্ছে কটা নাড়ছে সেই স্মার্ট ভ্যালু। সেই স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশনশিপ নেয় তারই ছেলে সুখদেব বাগ। ইয়েস অর নো? তাই না? এই কথাগুলো কেন বললাম? কারণ আমাদের এখানে সারা ভারতবর্ষে প্রচুর বীর আছে, মানে হনুমানের থেকেও বিরাট তাবড় তাবড় বীর। বলছে হাম মারেঙ্গা তাম মারেঙ্গা এই মারেঙ্গা। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? মানে এত স্মার্ট ভ্যালু জেনে গেছে, ওই যে আমি বললাম আমার বাবার মতন এত স্মার্ট ভ্যালু জেনে গেছে, একটা সময় স্যার পরিণতি কি চাষি। ইয়েস অর নো? কি আবার করবে? যত বিরত 18, 19, 20, 21, 22, 23, 24, 28 সব বিদ্যাপতি সব ফর্সা। ইয়েস অর নো? লাস্টে ডেলিভার। উপরবেলা দিয়েছিল, সে সহ্য করতে পারে না, বলছে আমি আলু ভাতে ভাত খাবো, আমার রাইস খাওয়ার কি দরকার আছে। ইয়েস অর নো? বাটটা সেই একই। ইয়েস অর নো? ভগবান একটা ক্ষেত্রে কি হয়, একটা প্রতিটা মানুষকে দেয় এবং টেস্ট করে দেখে। আমরা চিকেনের টেস্ট দেখেছি, মটনের টেস্ট দেখেছি, সুইটসের টেস্ট দেখেছি, এভরিথিং অল টেস্ট আমরা কি করি, খেয়ে আমরা বুঝি। তো স্মার্ট ভ্যালু তো কি আমাদের আর খেতে হবে না, আমাদের স্মার্ট ভ্যালুতে সময় দিতে হবে। ইয়েস অর নো? এই কথাগুলো কেন বললাম? কারণ এখানে মেবি অনেক অ্যাসোসিয়েট আছে, অনেক ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছে যারা এই সিস্টেমটার সঙ্গে এসেছে, পাড়ায় 5টা মানুষের সঙ্গে মেলামেশা করে, 5টা মানুষ কি বলে স্মার্ট ভ্যালু চিটিং বা স্মার্ট ভ্যালু থেকে ভবিষ্যৎ হয় না। তো আমি পাড়ার 5টা মানুষের কথা বলছি না, আমি খুদ নিজের বাবার কথা বলছি। আমি যখন স্মার্ট ভ্যালু সিস্টেমে যখন আমার বাবা জানতে পারে, যখন আমার বাড়িতে একটা 1,500 টাকার চেক এসেছিল, আমার বাবা আমাকে একটা সম্মান দিয়েছিল বড় পাঁঠা। এটা ছিল আমার উপাধি। বিদ্যাসাগরের একটা উপাধি ছিল না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর আমার উপাধি ছিল বড় পাঁঠাটা। স্মার্ট ভ্যালু সিস্টেমে জিন্দেগিটা বরবাদ হয়ে গেছে, এটা ছিল আমার উপাধি। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? কমিটমেন্ট কে করেছিল? আমার বাবা কমিটমেন্ট করেছিল যে হয় তুই বাড়ি ছাড়, নাহলে স্মার্ট ভ্যালু চলে। এটা ছিল আমার কন্ডিশন। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? একটা কথা আছে, আই টু সি মাইন্ড ইউ রিসিভ। তা আপনারা যে ট্রেনিং নিতে এসেছেন, নিজের চোখকে বিলিভ করবেন, নিজের মনকে বিলিভ করবেন না আদার্স পারসন? ইয়েস অর নো? কেরিয়ার কেউ করে দেবে? বাবা মা, শ্বশুর আব্বা, শাশুড়ি মা, শালি ছেলে, ভাই বৌদি, দিদি, জামাই বাবু নিজের ডান হাতটাই ঠিক করে তুলতে পারে না, আর অপরের ডান হাতটা তুলবে কি করে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কেন ভাই বলছি? কারণ এই 16টা বছর বহু মানুষকে দেখা হয়ে গেছে সারা ভারতবর্ষে। এই 16টা বছরে বহু মানুষের সঙ্গে দেখা হয়েছে, বহু মানুষ বড় বড় কথা বলেছে, শুধু আমরা চুপচাপ। কি হচ্ছে যে বললাম আমরা চিটিংবাজ কোম্পানিতে কাজ করি। ইয়েস অর নো? আমরা শুধু ভগবান কান দিয়েছে, আমরা শুনে গেছি। ইয়েস অর নো? কোনো ফিডব্যাক দেয় না। স্মার্ট ভ্যালু লিডাররা কোনো ফিডব্যাক দেয় না। স্মার্ট ভ্যালু শুধু দেখা। সময় আসবে, দেখবি আর লুচির মতন জ্বলবি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তো এটাই ছিল একটা সময় জার্নি। স্মার্ট ভ্যালু সিস্টেমটা কি বললাম, আই টু সি মাইন্ড ইউ রিসিভ। নিজের চোখকে বিশ্বাস করেছিলাম, নিজের মনকে বিশ্বাস করেছিলাম।
বাবা কি বলেছিল যে এই সিস্টেম থেকে কোনো কিচ্ছু হয় না, এখান থেকে ভবিষ্যৎ হয় না, স্মার্ট ভ্যালু একটা চিটিংবাজ কোম্পানি, এই কোম্পানি থেকে যারা সিস্টেমে অ্যাডমিশন নিয়েছে তারা জিন্দেগি বরবাদ হয়ে গেছে। বাট আজকে স্টিললি নাও 2024 সালে আমি আজকে বুঝতে পারি যারা 2002 সালে স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছিল তারা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আজকে আমার বাবা পারেনি কেন? কারণ নিজের চোখকে আর নিজের মাইন্ডকে বিশ্বাস করতে পারে। 100% মানুষকে বিলিভ করেছিল। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? তার জন্য আমার বাবা একটা আমাকে কন্ডিশন দিয়েছিল, হয় তুই বাড়িতে তুই থাকবি নাহলে আমি থাকবি, কারণ আমার দোষ কি আমি স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছিলাম। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? সিস্টেম স্মার্ট ভ্যালুকে ভালোবেসেছি, সিস্টেমটায় কাজ করতে হবে, এই ফোকাসিং নিয়ে স্মার্ট ভ্যালুতে কাজটা করতে শুরু করি। 8 মাস 26 দিন আমি আমার বাবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। কারণ কেন? আমি স্মার্ট ভ্যালু। প্রতিটা রিলেটিভ বাড়িতে কি বলেছে? প্রতিটা রিলেটিভ বাড়িতে একটা কথাই বলেছে যে আমার যদি বড় পাঁঠাটা যদি বাড়িতে যায় গলা ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেব। এটা ছিল আমার সম্মান বা উপাধি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বাট স্টিল নাও ফোকাস করেছিলাম অনলি ওয়ান প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। লাস্ট 16 বছরে 4টে 4 হুইলার, লাস্ট 16 বছরে 6টা বাইক, লাস্ট 16 বছরে লাস্ট একটা প্রপার্টি নিতে চলেছি যার দাম হচ্ছে 1.6। পারি এটাই যে সেই সময় সঠিক ডিসিশনটা নিয়েছিলাম। যদি আমি বাবার কথাটা শুনে যদি স্মার্ট ভ্যালুটা ছেড়ে দিতাম তাহলে আজকে 1,60,00,000 টাকার আজকে আমার বাংলোটা হতো না, আজকে একটা ছেড়ে 4টে 4 হুইলার হতো না। বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? এটা ছিল জাস্ট একটা ছোট্ট লাইফের কথা বললাম। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? একটা কথা বলি আপনাদের ঘরে, কারণ এই সিস্টেমটা এসেছেন, একটা কথা ভালো করে ভাবেন, পুকুরের যদি গভীরতা মাপতে হয়, সমুদ্রের যদি গভীরতা মাপতে হয়, তাহলে আপনাকে সমুদ্রে নামতে হবে বা পুকুরে নামতে হবে। আর স্মার্ট ভ্যালুর যদি গভীরতা মাপতে হয় তাহলে আগে স্মার্ট ভ্যালুতে সময় দিতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা তারা কি করছে? তারা বাবার পয়সা মানে ফুটানি মারে না, তারা খুদ নিজে টাকা রোজগার করে, এই নিজে টাকা রোজগার করে নিজেদের লাইফ শুরু করেছে, এন্ডিং না, জাস্ট স্টার্টিং। ইয়েস অর নো? তারাও স্বপ্ন দেখে মাসে 20 লাখ টাকা কামাবো, কোম্পানি 1 বছরের জন্য ইনকাম দেয় 2,40,00,000 টাকা। এই 2,40,00,000 টাকা রোজগার করার জন্য কাউকে বলেনি যে তোমাকে লয়ার পাস করতে হবে, ডক্টর পাস করতে হবে, ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। ইয়েস অর নো? মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস করলে হবে, মাধ্যমিকের ডিগবাজি হলেও হবে। ইয়েস অর নো? তাহলে বিজনেসটা করার জন্য, স্মার্ট ভ্যালু থেকে রোজগারটা করার জন্য একটা জিনিসই দরকার লাগে, বিজনেস। ইয়েস অর নো? যেদিন আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন, যেদিন সিস্টেমটাকে বিশ্বাস করতে পারবেন, যেদিন দেখা যাচ্ছে নিজের আপলাইনকে বিশ্বাস করবেন, সেদিন আপনার জয় হবে, এটা গ্যারান্টেড। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? একটা সময় 104 ঘর রিলেটিভ আমাকে ঠক্কর মেরে দিয়েছিল, আমার বাবা আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ইয়েস অর নো? আজকে জয়ের ধ্বনি আমার নিয়ে হয় না, স্মার্ট ভ্যালু নিয়ে হয়। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? অতএব এই সিস্টেমটাকে বিলিভ করুন। যে স্যারেরা আজকে আপনাদের ঘরে ট্রেনিং করছে, ইনিশিয়াল লেভেলে আপনাদের কাছে অনেক সিনিয়র লিডার্স আছে যারা আপনাকে কন্ট্যাক্ট করে, কমিউনিকেশন করে। কেন, কিসের জন্য করে? কোনোদিন ভেবে দেখেছেন? আপনাকে একটা ফোন করেছে গুড মর্নিং জানার জন্য, আপনার 14 গোষ্ঠী রিলেটিভ ফোন করেছে গুড মর্নিং? এর বাংলা মানে কি? আপনার সকালটা শুভ হোক। ইয়েস অর নো? গুড নাইট আপনাকে কেন বলছে? আপনার রাত্রিটা যেন শুভ হোক। ইয়েস অর নো? কেন আপনাকে ফোন করছে? কেন আপনাকে ট্রেনিং এ ডাকছে? বিকজ তার কারণটা কি? এই কারণটা আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি বলুন, দ্বিতীয় কোনো পার্সনকে দেখান, আপনার কাছে 30,000 টাকা রোজগার করার রাস্তা দেখাবে, 3 কোটি টাকা রোজগার করার রাস্তা এই দুনিয়াতে তার কাছে নেই, সে দেখাবে কি? ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ক্লিয়ার করতে পারছি? আপনি ভালো করে বিলিভ করুন, এই সিস্টেমটা আপনি এসেছেন। আমি এই 16 বছরে অনেক ছেলে এসেছে, অনেক ছেলে মেয়ে চলে গেছে, ডাজ নট ম্যাটার। কে এই সিস্টেম থেকে ক্যারিয়ার করবে, কে এই সিস্টেম থেকে ক্যারিয়ার করবে না, সেটা পুরোটাই ডিপেন্ড করে তার মেন্টালিটির উপর। ইয়েস অর নো? একটা কথা বলি আপনাদের ঘরে, টোটাল মার্কেটটা চলছে সার্কাস। আর একটা এক্সাম্পল দিই, অনেক ছেলে মেয়ে আছে যারা 70%, 80%, 90%
95% 99% মার্কস পাওয়ার পরও এই ছেলেগুলো বলির পাঁঠা হয়ে যায় শুধু একটা সার্ভিস ক্ষেত্রে যাওয়ার জন্য। আমি আমার বাড়ির পাশে বলছি, আমার বাড়ির সঙ্গে যুক্ত আছি এসআই, সাব ইন্সপেক্টর। তাহলে আজকে এই এসআই মাসের শেষে রোজগার করে, রাইটার্স বিল্ডিং এ নিজের মামা খুদ কাজ করে, এসআই হচ্ছে শ্বশুর মশাই, সে খুদ নিজে সার্ভিস করে, বাড়ির জামাই সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, দাদু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার। এদের লাইফটা কিরকম জানেন? ট্রানজিট প্যাসেঞ্জারের মতন। আপনাদের শুনতে হয়তো ভালো লাগে, বাবা সরকারি সেক্টরে চাকরি করে, চলুন না সুইজারল্যান্ড যাব, 7 দিন থাকবো, দেখি সরকারি অকাদে কি অকাদ আছে, একবার কি ফিতে দিয়ে মাপতে হবে তো। আপনি যে স্মার্ট ভ্যালু করেন, ইয়েস অর নো? ভেবে দেখেছেন কোনোদিন আপনার বাড়িতে আছে এসআই লেভেলে সার্ভিস করে? হ্যাঁ ইয়া না? রাইটার্স বিল্ডিং এ কেউ সার্ভিস করে? সেন্ট্রাল গভর্নমেন্টের দুজন টপ অফিসার আছে, ইয়েস অর নো? আপনার কাছে মনে হয় মাসে 1 লাখ টাকা রোজগার করে বিরাট ব্যাপার? কিচ্ছু হয় না ভাই এই দুনিয়ায়। 1 লাখ টাকা রোজগার করে এই দুনিয়ায় কিছু হয় না। বলে তো পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে আপনাকে গল্পটা কি বললাম, যে 7 দিন সুইজারল্যান্ডে যাব, বেশি খরচা না, 7 লাখ টাকা খরচা হবে। এই 7 লাখ টাকা একবার খরচা করতে বলুন, তাহলেই বুঝতে পারবেন প্যান্ট খুলে মাটিতে পড়ে যাবে। ইয়েস অর নো? কারণ আমার বাড়িতে আছে, আমি যাচাই করি মাঝে মাঝে, জামাইকে বলি চলো একবার ঘুরে আসি, সুইজারল্যান্ড যাই, সিঙ্গাপুর যাবো। আচ্ছা সুইজারল্যান্ডের কথা বাদ দাও, সিঙ্গাপুর যাবো, চলো সঙ্গে করতে পারো। এরকম করে বলে জোর রাখতে হচ্ছে, দাদা আপনি যা বোনাসটা পান আমার সারা বছরের ইনকামও না। বুঝতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? তাহলে আলটিমেটলি ভালো করে ফিল করে দেখুন, এই সিস্টেমটাকে জানার চেষ্টা করুন। সিস্টেমটাকে 5টা মানুষের কথা শুনে নিজের জিন্দেগিটা বরবাদ করে দেবেন না। কারণ একটা কথা বলি, প্রতিটা মানুষের একটা টার্গেট আছে, টার্গেটের সাথে থাকে একটা মানুষের স্বপ্ন, ড্রিম। ইয়েস অর নো? কারণ আপনিও স্বপ্ন দেখেন যে আপনার হাতে একটা 1 লাখ টাকা দামের ফোন থাকবে, আপনিও স্বপ্ন দেখেন আপনার কাছে একটা সুন্দর বাইক থাকবে, যে বাইকটার অ্যামাউন্ট থাকবে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ টাকা। ইয়েস অর নো? আপনিও স্বপ্ন দেখেন যে আপনার একটা 4 চাকা গাড়ি থাকবে, আপনার ওয়াইফের একটা 4 চাকা গাড়ি থাকবে, আপনার ছেলের একটা 4 চাকা গাড়ি থাকবে, আপনার মেয়ের একটা 4 চাকা গাড়ি থাকবে, আপনার বাবার একটা 4 চাকা গাড়ি থাকবে। স্বপ্ন দেখেন? ইয়েস অর নো? বলছে কাহাं से आएगा ड्रीम? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? স্বপ্ন দেখেন? ইয়েস অর নো? স্বপ্নটা কারা দেখে? জোনাকি ফোর হুইলার। ইয়েস অর নো? ছেলের, মেয়ের, ওয়াইফের, নিজের বাবা মায়ের সব আলাদা আলাদা ফোর হুইলার। ইয়েস অর নো? এটা আমাদের স্বপ্ন হতে পারে নাকি? কারণ আমরা ভিখারি ফ্যামিলিতে তো লিড করি, নুন আনতে আমাদের পান্তা ফুরায়, সারাদিনে বাবার রোজগার 500 থেকে 1000 টাকা। আমি ছোট করছি না, ওনাকে আমি স্যালুট করি, কারণ উনি যথেষ্ট পরিমাণ মেহনত করে আপনাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু। উনি উনার যোগ্যতা থেকে উনি প্রমাণ করে দেখিয়েছেন, তার জন্য আপনাকে পড়াশোনা করিয়েছে, যার জন্য নিজের ডেসকোটেশনটা ভালো না বানিয়ে আপনার ডেসকোটেশনটা ভালো বানিয়েছে। নিজের কাছে প্রপার শিক্ষিত না হয়ে আপনাকে প্রপার শিক্ষিত করেছে। ইয়েস অর নো? আপনার দু চোখে ওই মানুষটা স্বপ্ন দেখছে যে আমার ছেলেটা, আমার মেয়েটা আমার লাইফে বেটার কিছু করতে পারে। ওই মানুষটা স্বপ্ন দেখে যে আমার ছেলেটা আমার পাড়ায় সেরা হবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আমার মেয়েটা পাড়ার সেরা হবে। সব প্রতিটা বাবা মা এই স্বপ্নটা দেখে। বাট একটা কথা বলি, 30,000 টাকা চাকরি করে লাইফে সেরা হওয়া যায় না। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে এই স্বপ্নটা আপনাকে দেখতে হবে। যখন আপনার বেবি আপনাকে ডিমান্ড করবে যে পাপা मेरे लिए कार चाहिए, उसका कीमत कितना है? ज्यादा नहीं, 12 लाख। সেদিন আপনি কি বলবেন? এটা আমাদের জন্য নয়, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি মানুষের জন্য। ঠিক আপনার মতন বয়স এসেও আমি একটা সময় ট্রেনিং নিয়েছিলাম, এই গল্পটাও আমি আজ থেকে 2008 সালেই শুনেছিলাম। ইয়েস অর নো? স্বপ্ন তাহলে অ্যাকচুয়ালি একটা মানুষের সত্যি হয় না কেন? আপনি নিজেকে কোশ্চেন করুন, স্বপ্ন কোনদিন দেখেছেন? ইয়েস অর নো? আপনি যদি স্বপ্ন দেখে থাকেন, কোনদিন নিজেকে কোশ্চেন করেছেন যে আপনার স্বপ্নগুলো কোথা থেকে সত্যি হবে? আপনি কত টাকা স্বপ্ন দেখেছেন? আপনি আপনার লাইফের কত টাকা স্বপ্ন দেখছেন? পাড়ার 5টা মানুষ 30,000 টাকা রোজগার করে, তাকে দেখে ধেই 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 করে নাচছে, হ্যাং মারছে, ওটা আমার ড্রিম। পাশের বাড়ি একটা লোক R1 ভার্সন 4 কিনেছে, ওরকম 5টা কিনবেন, একটা কি কিনবেন? ইয়াং ছেলে
এই ইয়াং বয়সে এক একটা গাইড কিনবেন আর আপনাকে দেখে পাড়ার 5টা ছেলে ড্রিম সেট করবে। দিস ইজ ইওর লাইফ। আপনি কাউকে কপি পেস্ট করবেন না, আপনাকে দেখে 5টা লোক কপি পেস্ট করবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বোঝাতে পারছি কথাগুলো? ড্রিম তো ऐसा होना चाहिए। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে আপনি স্বপ্ন দেখুন, আর স্বপ্ন যদি দেখে থাকেন, কত টাকা বাজেটের আপনি স্বপ্ন দেখছেন? বোঝাতে পারছি কথাগুলো? যেরকম আমি একটা ছোট্ট স্বপ্নের কথা বলি, তাহলে আপনারা বিলিভ করতে পারবেন। আমার মেয়েকে ঘিরে আমি একটা স্বপ্ন দেখি, কারণ আজকে মেয়েরা মানে বাবার কাছে একটা বোঝা। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যাতে আমার মেয়ে হোক, মেয়ে সন্তান জন্ম দিতে পারে। তো আমার মেয়েকে নিয়ে আমি এখন দেখতে, ওই যে বললাম, যখন আমি স্বপ্নটা এটা দেখেছিলাম, যখন পৃথিবীর আলো দেখবে, যখন আমি আমার মেয়ে যখন জন্ম নেবে, তাহলে আমরা যখন জন্ম নিয়েছি আমার বাবারা কি করেছে, একটা সোনার চামচ কিনেছে, দিয়ে এতটা মধু ঢেলেছে, দিয়ে আমাদের কি করতে গেছে, মেয়ে বা ছেলের মুখ দেখার জন্য মধু খাওয়াতে গেছে। হুয়া হে কবি? হুয়া হে? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ভালো করে ফিল করে দেখুন। বুঝতে পারছি কথাগুলো? তো এটা হচ্ছে সিচুয়েশন। তো আমরা এইরকম একটা ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করেছি। ইয়েস অর নো? কথাটা ঠিক বললাম তো? ভালো করে ফিল করে দেখুন, কথাটা ঠিক বললাম তো? তাহলে এই জায়গা থেকে আমাদের স্বপ্ন হতে পারে, এটা কখনোই হতে পারে না। কারণ আমরা কি স্বপ্ন দেখি, ওই পাড়ার পাশের বাড়ি একটা লোক টিচার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডক্টর হয়েছে, কেউ লয়ার হয়েছে, যদি আমার ছেলে হয়ে যায় বিন্দাস ব্যাপার। ইয়েস অর নো? আপনি স্বপ্নটা দেখুন। স্বপ্ন আপনাকে দেখতে হবে, স্বপ্ন, এবং সেটাকে ফুলফিল করতে হবে। কোথা থেকে আপনি স্বপ্ন দেখবেন আর কোথা থেকে ফুলফিল করবেন, তার জন্য আপনাকে একটা সঠিক লেভেলের একটা প্ল্যাটফর্ম আপনাকে খুঁজে বার করতে হবে সারা ভারতবর্ষ থেকে। ভুলে যান স্মার্ট ভ্যালু, গুলি মেরে দিন চিটিংবাজি কোম্পানির কথা। ইয়েস অর নো? বাট আপনি একজন মানুষ, আপনি আপনার জীবনের স্বপ্ন আছে, আপনার ছেলের স্বপ্ন আছে, আপনার মেয়ের স্বপ্ন আছে, আপনার ওয়াইফের স্বপ্ন আছে, আপনার বাবার স্বপ্ন আছে, আপনার মায়ের স্বপ্ন আছে। কোনদিন ভেবে দেখেছেন এই স্বপ্ন কোনদিন ফুলফিল হতে হবে কিনা? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বুঝতে পারছি কথাগুলো? এবার আপনার জায়গায় আসি। আমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম, সেই ফ্যামিলিতে ইনকাম ছিল পার ডে 50 টাকা। আমার মা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতো, আমি একজন ঝিয়ের ছেলে। বুঝতে পারছি কথাগুলো? 3 বেলা খাবারের মধ্যে 2 বেলা খেতে পেতাম, 1 বেলা খেতে পেতাম না। বাবা পিছনে একজন বেড রেস্ট পেশেন্ট। বুঝতে পারছি কথাগুলো? আমেরিকার মাছের মতো খাবি খাচ্ছে, এই মাত্র চলে যায়, এই মাত্র চলে যায়, এই মাত্র চলে যায়। যেদিন স্মার্ট ভ্যালু সিস্টেমের অপরচুনিটি আমার কাছে গিয়েছিল, টাকা ছিল না, ভিখারির মতন প্রতিটা রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। 104 ঘর রিলেটিভ আছে, 104 ঘর রিলেটিভের কাছে গিয়েছিলাম যে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করা হোক, যাতে আমি স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা অ্যাডমিশনশিপ নিতে পারি। একটা কথা ভালো করে ভাববেন, ভিখারিকে কেউ ভিক্ষা দেয় না। ইয়েস অর নো? এটা ছিল সুখদেব বাগের লাইফ। ইয়েস অর নো? মাকে এসে বাবাকে এসে যখন বলছি কেউ টাকা দেয়নি, ইয়েস অর নো? মা তখন বলছে অ্যাডমিশন হতে হবে না, দরকার নেই। তখন আমি মাকে কাঁদতে কাঁদতে এই কথাটা বলছি, আজকের যুগে 8,000 টাকার প্রবলেম যদি সলভ না করতে পারি, জিন্দেগিতে এর থেকে যখন 80,000 টাকার প্রবলেম আসবে, জীবনে কোনো সলভ হবে না। Am I right? Am I right? Yes or no? এই না? ভাগ্য চক করে কি হলো, আমি দেখলাম যে আমার টাইফেন্ডের একটা টাকা এসেছে, সেই টাকার অ্যামাউন্ট ছিল মাত্র 4,000 টাকা। দরকার কত টাকা থাকা? आज 4,000 টাকা कहां से आएगा? यस और नो? রিলেটিভ দেয়নি, নেইবার সার্কেল দেয়নি, কেউ দেয়নি। মা তখন নিজের কানেরটা খুলে আমাকে বলে, যা, বলে লাস্ট একটা কথা বলছি, পিছন দিকে তাকা। আমি তাকিয়ে দেখলাম যে আমার বাবা একটা খাটিয়াতে পড়ে আছে। বলে এই মানুষটা যদি মরে যায় না, সৎ কাজ করার মতন টাকা নেই, অর্থাৎ তোকে কথা দিতে হবে যে এই টাকাটা যেন জলে না চলে যায়। यस और नो? कभी हुआ है आप लोगों के साथ ऐसा? कभी हुआ है? यस और नो? বুঝতে পারছি কথাগুলো? লাইফটা শুরু হয়েছিল সেই দিন, আর সেদিন দাঁড়িয়ে নিজের মায়ের হাতে কমিটমেন্ট এটাই করেছিলাম, যদি স্মার্ট ভ্যালু রাইট হয়ে থাকে। 2001 সালে তো স্মার্ট ভ্যালুর জন্ম। স্মার্ট ভ্যালু জানি না, কিছু বুঝি না, বাট যদি স্মার্ট ভ্যালু যদি রাইট হয়ে থাকে, তাহলে আমার লাইফটা রাইট হবে, এটা গ্যারান্টেড। ইয়েস অর নো? তো সেদিন দাঁড়িয়ে কমিটমেন্টটা করেছিলাম। সেদিনই দাঁড়িয়ে আমি কমিটমেন্ট করেছিলাম যে স্মার্ট ভ্যালুর লাইফ কি, আমাকে সেটাকে অ্যাচিভ করতে হবে, এনি হাউ এনি কস্ট।
3% মানুষ আমাকে খাওয়ায় না, 3% মানুষ আমাকে পড়ায় না, 3% মানুষ আমি কথা চলিও না। অতএব যেখান থেকে আমার লাইফ তৈরি হবে সেখান থেকে আমাকে ফুল ফোকাসিং, ফুল ডেডিকেশন, ফুল এফোর্ট, ফুল টাইম আমাকে দিতে হবে। চলো এটা নিজের লাইফটাকে তৈরি করতে হবে। যখন ট্রেনিং নিলাম, যেদিন বেসিক ট্রেনিংটা নিয়েছিলাম, সেই দিন আমি একটা জিনিস ফিল করলাম যে উপরবেলা जब भी देता है छप्पर फोड़ के देता है। यस और नो? তার নাম ছিল সুখদেব। লাস্ট 19 বছর বয়সে দরকার ছিল সুখ, কিন্তু সুখ ছিল না। বাট সেই দিনটার কথা মনে পড়ে 2008 সাল 12ই অক্টোবর, স্মার্ট ভ্যালু সিস্টেমের আমার হ্যাপি বার্থডে। যেদিন আমি বেসিক ট্রেনিংটা নিয়েছিলাম 2রা জুন 2009, যখন সাবজেক্টটা দেখেছিলাম সেদিন মনে মনে ফিল করেছিলাম, ওই যে বললাম ভগবান जब भी देता है छप्पर भर के देता है। यस और नो? है या ना? তো স্মার্ট ভ্যালু করলে আমরা পাবোটা কি? স্মার্ট ভ্যালু করলে প্রথম পাবো যে ইনকামটা, সেই ইনকামটা হবে ফাইনান্সিয়াল সিকিউরিটি ইনকাম। আমি মরে যাব বাট আমার ইনকাম বেঁচে থাকবে। আছে ভাই ভারতবর্ষের কোনো প্ল্যাটফর্ম? ইয়েস আর নো? তোমার জুতোটা মুখে করে ওখান থেকে এখানে নিয়ে আসবো যদি দেখাতে পারো একটা প্ল্যাটফর্ম। ইয়েস আর নো? এর জন্য প্রাউড ফিল করে এই সুখদেব বাগ বলে মহেন্দ্র সিং ধোনির লাইফ হতে পারে, ওকে আমি সেলুট করি, ও আমার থেকে প্রচুর টাকার মালিক। বাট মহেন্দ্র সিং ধোনি আজকে যদি মারা যায় কালকে ইনকাম যাবে না। সচিন তেন্ডুলকার যদি আজকে মারা যায় ইনকাম যাবে না, শাহরুখ খান যদি আজকে মারা যায় ইনকাম যাবে না। বাট সুখদেব বাগ যদি এখানে মরে যায় এভরি উইক Yes or no? Yes. আমি ট্রেনিং একটা কথা বলি, ধরুন একটা গর্ত, এই গর্তের মধ্যে রয়েছে একটা বিষাক্ত সাপ। এবার আপনাকে বলা হয়েছে হাতটা ঢোকান, আপনি ঢুকাবেন? Yes or no? হ্যাঁ ইয়া না? জানেন সাপ কি? এই বিষাক্ত মার্কেট, আপনি যে মার্কেটে বিলং করেন, বসবাস করেন। Yes or no? লোক আপনাকে বলেন বিড়ি খান, এক পেক বেশি এক পেক খা। Yes or no? হ্যাঁ ইয়া না? প্রেম করে নিস, কোথায় পড়ে রয়েছিস, এটা আমার জিন্দেগি। Yes or no? হ্যাঁ ইয়া না? বলা পারছি কথাগুলো? তো সবাই আপনাকে রাস্তা দেখাবে কোথায়? শ্মশান ঘাটে যাওয়ার জন্য, খুব তাড়াতাড়ি। Yes or no? কিন্তু একটা মানুষকে দেখেছেন যে কোটিপতি হওয়ার জন্য আপনাকে রাস্তা দেখাচ্ছে? Yes or no? হ্যাঁ ইয়া না? আপনার চলার পথে এই 18 বছর আপনার লাইফ চলছে, এই 18 বছর লাইফের মধ্যে কেউ আপনাকে বলেছে যে তোকে একটা 4 চাকা গাড়ি কিনতে হবে? কেউ বলেছে তোকে মাসের শেষে মিনিমাম 20 লাখ টাকা কামাতে হবে? কোনদিন বলেছে? এই দোষ নেই ভাই। Yes or no? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? এটা প্রতিটা মানুষের লাইফ, এটা সবার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে, বাট যে রেকটিফাই করে নিতে পারে সে উইনার হয়ে যায়। বুঝতে পারছি কথাগুলো? ওই যে বললাম ভগবান जब भी देता है छप्पर फोड़ के देता है। Yes or no? এই যে ফাইনান্সিয়াল সিকিউরিটি ইনকাম, রিয়েলি বলছি বস, আমাদের কোনো টিচার, আমাদের কোনো গাইডার, কোনো প্যারেন্টস আমাদের কেউ এই সলিউশনটা দেয়নি যে মরে যাওয়ার পর আপনার ফ্যামিলি কি হতে পারে। আজকে আপনি বলতেই পারেন যে আমি তো মরবো না, এরে গরু তো টেনে দো। মানে আমি দেখেছি এরে গরুর বাচ্চা হয়, এরে গরু দুধ দেয়, সারা মুরগিতে ডিম পেরেছে। বলে কি বলে না? বলে না? কেন বলে এই কথাটা? আমি তো মরবো না, আই এম আ ডন, আই এম দ্য কিং, থ্যাংক ইউ। Yes or no? ডেট অফ বার্থ সার্টিফিকেট আপনার কাছে আছে কিন্তু ডেট অফ ডেথ সার্টিফিকেট আপনার কাছে নেই। Yes or no? মৃত্যু আপনি চোখের সামনে যেদিন দেখতে পাবেন সেদিন বুঝতে পারবেন। সেদিন আপনি ভালো করে ভাবুন যে আপনার ওয়াইফ আছে, আপনার সন আছে, আপনার ডটার আছে, আপনার ফাদার্স আছে, আপনার মাদার্স আছে, আপনি পৃথিবীতে নেই। এদের পাশে কে থাকে? পাশের বাড়ি কাকা? পাশের বাড়ি দাদা? আসবে? ডান হাতটা উঠবে? বড় বড় ডায়লগ সবাই মারে বোধ আছে। বুঝতে পারছি কথাগুলো? আপনার লাইফ আপনাকে সেট করতে হবে, এটা ভালো করে ফিল করে দেখবেন। বুঝতে পারছি কথাগুলো? এই জায়গাটা আপনি রিয়েলাইজ করে দেখবেন, যেদিন আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার ওয়াইফ থাকবে। এই ওয়াইফ 5টা মানুষের স্বপ্ন কি করে ফুলফিল করবে, 5টা মানুষের পেট কি করে চালাবে, 5টা মানুষের ডেসকোরেশন কিভাবে মেইনটেইন করবে, এই সোসাইটিতে বাঁচবে কিভাবে, সেদিন কোনদিন কথা ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কোনদিন? Yes or no? সরকারি চাকরি, তারপরের দিন আসবে ইনকাম?
ইয়েস অর নো? ভেবে দেখেছেন কোনোদিন? ইয়েস অর নো? ওই যে বললাম না সেন্ট্রাল গভর্নমেন্টে সার্ভিস করে, যাদের যা দিই না তারা বুঝতে পারে, কারণ আমাকে একটা সময় দিয়েছে, আমি তো সহ্য করতে হয়েছে। ইয়েস অর নো? টিট ফর ট্যাট হয়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আপনাকেও সহ্য করতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? একটা কথা হচ্ছে, আমি আমার ওয়াইফকে প্রতিটা মুহূর্তে বলি যে আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কালকে আমি ফেরত নাও আসতে পারি, বাট আমার মেয়ের একটা স্বপ্ন আছে, আমার বাবার একটা স্বপ্ন আছে, এন্ড তোমার একটা স্বপ্ন আছে, বাট এই স্বপ্নটাকে তোমরা কিভাবে ফুলফিল করবে? আমি বলি আছে, আমি একটু রসিকতা করি হেভি, যে 24 ঘন্টা ঠ্যাং হাত পা ছড়িয়ে কাঁদবে, চোখের জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কেঁদে যাবে। যে কার নামে কাঁদবে? যে সুখদেব বাগ বলে কোন একজন পার্টনার পেয়েছিলাম, বাট সে আজকে আমাকে ছেড়ে চলে গেছে, এই দুঃখে আমি কাঁদছি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কিন্তু 25 ঘন্টার পর থেকে তোমার একটা ডিউটি শুরু হবে। কি করতে হবে? কিছুই না, সিম্পল, যে আপনার যে একটা আইডি নাম্বার দিয়েছে আপনার কোম্পানি, সেটা কি করতে হবে? একটা স্ট্যাম্প পেপার তুলতে হবে। স্ট্যাম্প পেপার ওখানে লেখা থাকবে যে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী নমিনি ইউ, যেহেতু আমি আছি, আমার হাজবেন্ড মারা গেছে, তার লিগাল ডকুমেন্টস হচ্ছে এটা, আমি অফিসে সাবমিট করলাম, 21 দিনের মধ্যে যেন সাইটটা নমিনি নামে ট্রান্সফার হয়ে যায়। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? হ্যাঁ ইয়া না? এবার আপনি কোশ্চেন আসতে পারে, ধরুন আপনার দুজনই মারা গেছে, মানে আমি মারা গেছি, তার সাথে দেখা যাচ্ছে আমার মিসেসও মারা গেছে, রয়ে গেছে আমার বাচ্চা। ইয়েস অর নো? তাহলে বাচ্চার বয়স কত? 8 ইয়ার্স। 8 বছর বয়সে আমার বাচ্চা রোজগার করবে পার মান্থ 4 লাখ। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আমার বয়স্ক বাবা মাকে বাড়িতে ভিক্ষে করতে হবে না। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হে কোই সিস্টেম আছে? আছে? আপনারা বলুন, তাহলে আমরা স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে ওই কোম্পানি কাজ করব। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে আপনি স্মার্ট ভ্যালু বিজনেসটা কেন করবেন? বিকজ অফ আপনাকে যে রোজগারটা দেওয়া হয়, ফিনান্সিয়াল সিকিউরিটি রোজগার দেওয়া হয়। এন্ড সেকেন্ড, তার জন্য কাজ করবেন। কোম্পানি সেকেন্ড পয়েন্ট আপনাকে দিচ্ছে বোনাস। আপনি শুনেছেন যে সরকারি ডিপার্টমেন্টে যারা সার্ভিস করে তাদের একটা বোনাস প্রোভাইড করে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যেই হোক না কেন, সে আপনাকে বোনাস প্রোভাইড করে। কবার? ওয়ান টাইম। ইয়েস অর নো? বাঙালির সবচেয়ে বড় ওকেশন দুর্গাপূজা, দুর্গাপূজা দেয়। মোহামেডানদের সবচেয়ে বড় ওকেশন হচ্ছে ঈদ, ঈদের সময় বোনাস প্রোভাইড করে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ওয়ান টাইম। ইয়েস অর নো? আপনার কোম্পানি বোনাস দেয়? Yes. জানেন আপনার কোম্পানি বছরে 4 বার বোনাস দেয়। ইয়েস অর নো? আপনার কোম্পানি 4 বার বছরে বোনাস প্রোভাইড করে, এবং শুরুয়াত বোনাস, আপনার প্রথম বোনাস অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা, আর এন্ডিং বোনাস 100 লাখ, 1 crore। আপনাকে আপনার কোম্পানি বোনাস প্রোভাইড করে 10,000 টাকা থেকে শুরু হচ্ছে, আর 100 লাখে গিয়ে এন্ডিং হচ্ছে। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? ইনকাম করার ইচ্ছা আছে? হ্যাঁ ইয়া না? তাহলে এদিক ওদিক ঝুঁকে কোনো লাভ নেই। ইয়েস অর নো? সরকার একটা ফর্ম বেরোচ্ছে, কত টাকা কামাবে? কত টাকা কামাবে আপনি বলুন, কত টাকা কামাবে? ইয়েস অর নো? ওই 5 কোটি টাকার একটা ফ্ল্যাটও কিনতে পারবেন না, 10 কোটি টাকার বাংলাও কিনতে পারবেন না, আর মার্সিডিজ বেঞ্চ ওই দূর থেকে আপনার স্বপ্ন দেখে চলে আসবে, আর রোড রয়েল ছোট মাথা থেকে মুছে ফেলবে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে ভালো করে ফিল করে দেখুন, আপনার কোম্পানি বোনাস প্রোভাইড করে 1 কোটি টাকা, 1 crore। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? এরপর আসি রিকগনাইজ এন্ড রিওয়ার্ডস এন্ড অ্যাওয়ার্ডস এন্ড আইডেন্টিফিকেশন। কাদের থাকে বস? কাদের থাকে বস? আমাদের লেবার ক্যাটাগরি মানুষের। আমরা তো সারা জীবন খাটতেই জানি, রোদের সঙ্গে লড়াই করবো, বৃষ্টির সাথে লড়াই করবো, শীতের সাথে লড়াই করবো। ইয়েস অর নো? খেটে একদম কালচে বাদুর নিজেকে বানিয়ে ফেলবো, আর লাস্টে শ্মশানে পড়ার সময় শেষ, জিন্দিগি বাবা। ইয়েস অর নো? বাড়িতে দাদুকে, আর দাদু আছে তো, দাদুকে কি জিজ্ঞেস করবেন যে দাদু আপনি তো 60 বছর বাঁচলেন, সেভিংস কত টাকা করেছেন? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? আমি কাউকে ছোট করছি না, বিকজ অফ এক্সাম্পল। আজকে দেখুন একটা কথা বলি, আমার বাবাও 30 বছর খেটেছে, আমার দাদুও 30 বছর খেটেছে, আমার জ্যাঠামশাই 30 বছর খেটেছে, 90 বছর খেটে একটা বাইসাইকেল কিনে দিতে পারে।
90 বছর খেটে একটা আমার বাড়ি বানিয়ে দিতে পারেনি, 90 বছর খেটে আমার স্বপ্ন ফুলফিল করতে পারেনি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে আপনাদের কোশ্চেন আসতে পারে তো? কি কোশ্চেন আসতে পারে? আপনি তো স্মার্ট ভ্যালু করেন, আপনার মেয়ের স্বপ্ন ফুলফিল করতে পারবেন? তার জন্যই তো স্মার্ট ভ্যালু করছি। ইয়েস অর নো? মেয়ে লাইফে প্রথম ডিমান্ড করেছে 3.5 বছর বয়স, অনলি ফর 3.5 বছর বয়স একটা মেয়ের জন্য 4 চাকা গাড়ি কিনতে গেছি। নিজের i20 গাড়ি আছে, প্লাস মেয়ের জন্য একটা গাড়ি কিনতে গেছি। আমি আমার মিসেস বাজেট সেট করেছি যে 7 থেকে 8 লাখ টাকার একটা গাড়ি নেব। কারণ মেয়ে কিসে পড়বে? কিসে পড়বে? আপার নার্সারি। হস্তই দিক হয়ে জ্ঞান নেই, বাট আপার নার্সারি স্কুলে পড়াশোনা করবে, তার জন্য একটা 4 চাকা গাড়ি দরকার। কারণ কেন? আর 5টা যেরকম বাচ্চারা যেরকম স্কুলে যায়, হয়তো তার বাবা তার মায়ের ক্যাপাবিলিটি নেই, বাট তার জন্যই তো স্মার্ট ভ্যালুটা করেছে। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কথা বলছি কথাগুলো। তা আপনাদের একটা ছোট্ট কথা বলি। আমি এক ব্যক্তিকে একটা কোশ্চেন করেছিলাম। আমার কোশ্চেনটা কি ছিল? আমাদের যে এগ্রিকালচারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আপনি জানেন কে? विपोसाद रेड्डी सर। हमें उस आदमी को एक क्वेश्चन सवाल किया था, उसको बोला था सर इस कुर्सी में बैठने के लिए क्या चीज लगेगा? আমরা জানি বিপোসাদ রেড্ডি স্যারের ইনকাম কত? মাসে 6 লাখ। বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? 6 লক্ষ টাকা ইনকাম তো আমাদের বাচ্চারাও করতে চায়। यस और नो? तो क्वेश्चन तो यही ऐसा ही था कि इस कुर्सी में बैठने के लिए क्या चीज लगेगा? सर आंसर तখন दे रहे हैं हम लोगों को, बस इस कुर्सी में बैठने के लिए एक ही चीज लगेगा, पिताजी को रुपया लगेगा और कुछ नहीं चाहिए। सेकंड सवाल मेरा सर के पास गया था, जो कितना रुपया लगेगा इस कुर्सी में बैठने के लिए? बच्चे 1 करोड़ लगेगा। यस और नो? হ্যাঁ ইয়া না? এবার বলুন আপনাদের কোশ্চেন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আপনারাও বিয়ে শাদী করবেন দুদিন পরে, বাচ্চা এরকম টুকটুক করে বড় হবে, খিচুড়ি স্কুলে ভর্তি করে দেবেন, ওদের লাইফটাও খিচুড়ি হয়ে যাবে। ঠিক বললাম না? এই কিছুদিন আগে আমার সঙ্গে একজনের সঙ্গে আর্গুমেন্ট হচ্ছিল, স্কুল টিচার। বলতে পারছি, বলছে বাংলা মিডিয়াম থেকে কি পড়াশোনা করে ছেলেমেয়েরা মানুষ হয় না? আমি যে যা বলছেন না মাথায় ভুল বলছি। আমি তাকে একটা কথাই বলবো, ইয়েস অর নো? হ্যাঁ কি বললাম? যে যা বোঝে নেড়া মাথায় ভুল বোঝে। অতএব আর্গুমেন্ট করার কোনো দরকার না। আপনি যেটা বলছেন ঠিক আছে, আপনি শের, আমি যেটা বলছি আমি শের না, বাট আমাকে একটা কনফ্লিক্ট করাতে হবে। इसीलिए तो मैं सोचा था যে मेरे बेटी के पढ़ाई के लिए 3 करोड़ 3 कोटी টাকা मेरा लगेगा। यस और नो? यस। है या ना? यस। এবার বলিए कहां से आएगा 3 करोड़? छोड़ दीजिए स्मार्ट घर, आएगा? यस और नो? ভেবে দেখেছেন কোনদিন? স্যার বলছে इस कुर्सी में बैठने के लिए 1 करोड़ लगेगा। তাহলে এটা ভাবতে হবে যে আমাদের বাচ্চারা খিচুড়ি স্কুলে পড়াশোনা করবে, জিন্দেগিটা খিচুড়ি হয়ে যাবে। আমাদের যেমন খিচুড়িটা হয়েছে। ইয়েস আর নো? ভাগ্য করে স্মার্ট ফোন পেয়েছিলাম, তাই আজকে বড় দুটো কথা বলতে পারছি না। তো জিন্দেগি পুরো হাতে হাতে কিন আর ঘন্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ইয়েস, এই কথা ঠিক তো? ইয়েস আর নো? ইয়েস। ফুচকা বিক্রি করতে হতো, না হলে দেখা যাচ্ছে ঘন্টাটা। ইয়েস আর নো? হ্যাঁ না? নালে এই ডুগডুগি বাজাতে হতো। ইয়েস আর নো? বাচ্চাদের খেলনা নিয়ে বিক্রি করতে হতো। ইয়েস আর নো? হ্যাঁ ইয়া না? ভালো করে ফিল করে দেখুন, থ্যাঙ্ক গডস টু স্মার্ট ভ্যালু। আপনি কোনো ভালো কাজ করেছেন যার জন্য আপনাকে এই জায়গায় এনে দিয়েছে। ইয়েস। এবার দরকার শুধু পেশেন্স, ধৈর্য। ইয়েস। ইয়েস আর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? বলতে পারছি? এখানে অনেক মানুষের কোশ্চেন থাকে, দাদা আমার যে এখান থেকে ক্যারিয়ার হবে তার কোনো লিগ্যাল ডকুমেন্টস আছে? লিগ্যাল ডকুমেন্টস স্মার্ট ভ্যালু ওয়েবসাইট খুঁজুন না। যারা 10 বছর বিজনেস করেছে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনি নিজেকে কমিটমেন্ট এটাই করুন যে আপনি 10 বছর স্মার্ট ভ্যালুতে সময় দিন, কোটিপতি হয়ে যান। এটা আবার লিগ্যাল কি দরকার আছে? আপনি লিগ্যাল চাইছেন আমাকে কোশ্চেন করুন না, আমি তো লিগ্যাল। ইয়েস অর নো? 16 বছর স্মার্ট বলছি, 7 বছর সিস্টেমে বয়স, কোটি টাকা রোজগার করে দিয়েছে। 7 ইয়ার্স, অনলি ফর 7 ইয়ার্সে কোটি টাকা রোজগার হয়ে গেছে। আবার কি দরকার আছে? ইয়েস অর নো? ইয়েস। এরপর তাহলে আপনাকে খাতা কলম দিতে, সব জিনিসটা কি খাতা কলম? ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? তাহলে স্মার্ট ভ্যালু সিস্টেমের কাজ করলে আমার কি পাওয়া যাবে? ফাইন্যান্সিয়াল সিকিউরিটি পাওয়া যাবে, কোটি টাকার বোনাস পাওয়া যাবে,
আর কি বললাম, রেকগনাইজ, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস এন্ড আইডেন্টিফিকেশন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আচ্ছা, কোনোদিন ভেবেছেন যে আপনার একটা ছোট্ট কথা শুনে একটা ছেলে কোটিপতি হবে? কোনোদিন এটা শুনেছেন যে আপনার এই একটা ছোট্ট কথা শুনে একটা ছেলে ড্রিম সেট তৈরি করবে, এই ড্রিম সেটটা এবং তার কমপ্লিট হবে? আপনি কোনো শুনেছেন আপনার এই ছোট্ট কথা শুনে একটা ছেলে মাসের শেষে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কামাবে? কোনোদিন আপনার কথা শুনেছেন যে আপনার এই ছোট্ট কথাটা শুনে একটা ছেলে 4 চাকা গাড়ি কিনবে? শুনেছেন কোনোদিন? দেখেছেন কোনোদিন? দেখতে চান? চোখের সামনে দেখতে চান যে আজকে স্মার্ট ভ্যালু সিস্টেম থেকে লাখ টাকা রোজগার হচ্ছে, 4 চাকা গাড়ি কিনেছে? ইয়েস অর নো? দেখতে চান? সত্যি দেখতে চান? ঠিক আছে, আমি স্টেজে ওয়েলকাম করি। প্লিজ ওয়েলকাম মিস্টার বাপ্পা সাঁতরা। প্লিজ ওয়েলকাম মিস্টার কমলেশ মজুমদার। তো কমলেশ স্যার এবছরের বোনাস পেয়েছে কত টাকা জানেন আপনারা? 2,60,000 টাকা। এবার আমি বাপ্পা স্যারকে জিজ্ঞাসা করবো, বাপ্পা স্যারের গাড়ি বুকিং হয়ে গেছে, এবার বলছে স্যার কখন যাবেন, চলুন না গাড়িটা আনতে যেতে হবে। হ্যাঁ না? আমরা স্যারের মুখ থেকে শুনতে চাই তো? হ্যাঁ না? কি বললাম যে একটা লিডারের কথা শুনে ড্রিম সেট করে এবং ড্রিম সেটা কমপ্লিট হয়, এটা প্রমাণ, সেটা বাপ্পা স্যারের মুখ থেকে শুনবো। স্যার আপনি যে হ্যাঁ এটা সম্ভব। Once again, good afternoon. ভালো আছি তো প্রত্যেকে? আজকে ডেটটা স্পেশালি আমার জন্য নয়, স্পেশালি দুটো গেস্ট আমাদের যারা আছেন অ্যাসোসিয়েট, এরা প্রত্যেকে স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, আমিও স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, এখানে সবাই স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট, তাই তো? সত্যি এই স্মার্ট ভ্যালু অ্যাসোসিয়েট হওয়ার জন্য লাকি ফিল করা দরকার। কেন স্যার যে কথাগুলো বলছিল প্রতিটা পদক্ষেপে একটাই বিষয় যে স্মার্ট ভ্যালুতে আমরা সদস্য হতে পেরেছি, মানে এই দিনগুলো আমাদের সঙ্গে ঘটবে। আজকে স্যার বছরে রোজ মানে বোনাস পেয়েছে 10.5 লক্ষ টাকা। কত টাকা? মানে এটা কনফার্ম 10.5 স্যাররা রেকর্ড করেছে 7 বছরের করোড়পতি, আগামী দিনে আমাদের টিম থেকে তৈরি হবে 5 বছরের কোটিপতি। ছোট্ট ছোট্ট ভাবে নিজেকে স্মার্ট ভ্যালু থেকে তৈরি করার প্রচেষ্টা, চেষ্টার পরেও চেষ্টা, যেটাকে প্রচেষ্টা। আমি আজকে অনেক পুরনো অ্যাসোসিয়েট হিসাবে তো দীর্ঘদিন স্মার্ট ভ্যালু করেছি। আজকে স্মার্ট ভ্যালু সিস্টেমে কাজ করার জন্য একটু একটু করে নিজের ডেসাপ ডেভেলপমেন্ট করা, নিজের কমিউনিকেশন ডেভেলপমেন্ট করা এবং অ্যাচিভমেন্টের কথা যেগুলো রয়েছে স্মার্ট ভ্যালুতে থাকার জন্য। আজকে আমি নিজে মোবাইল ব্যবহার করেছি 6টা, আমার মা আমার স্মার্ট ভ্যালুর টাকা মোবাইল ব্যবহার করে, জেঠিমা, আমার বোন থেকে শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে সবাই। ব্যাপারটা ক্লিয়ার কথা? এবং ড্রেস কোডেশনের কথা বলবো না, স্মার্ট ভ্যালুতে আছে মানে সপ্তাহে 7 দিনে 7টা ড্রেস করি। ব্যাপারটা ক্লিয়ার কথা? আগে বুঝতে হবে। আমার এক মাসি এসে আমাকে বলছে তুই ইয়াং ছেলে বিয়ে করিস নি, সোনার আংটি কেন করেছিস? বলছে এটা ধর্মের দিক থেকে এটা খারাপ। আমি যে আমার কাছে সব ধর্ম স্মার্ট ভ্যালু একটাই ধর্ম। একটা বাইক নয়, আমাদের জেনারেশনে আমার দাদুরা 3 ভাই, তাদের ছেলে মেয়ে যদি হিসাব করা যায় গুণে 36টা। ব্যাপারটা ক্লিয়ার কথা? প্রোডাকশনের পর প্রোডাকশন, বাট কেউ বাইকে একটা অ্যাচিভমেন্ট করতে পারেনি। মাত্র একটা 10 সিসির একটা ডিসকভার বাইক এক কাকা কোন একটা কোম্পানিতে কাজ করতো, তো সেটার পরে আর কোনো অ্যাচিভমেন্ট নেই। তো প্রথম আমার যখন বাইকটা আসে ইয়ামাহা কোম্পানির একটা বাইক, যেটা 74,000 টাকা দাম ছিল। সেকেন্ড টাইম অ্যাচিভমেন্ট হয়ে যায়, ভালো মোবাইল, ভালো ড্রেস আপ, ভালো কমিউনিকেশন, অ্যাচিভার হয়ে যায়। ধীরে ধীরে স্মার্ট ভ্যালু থেকে একটা জায়গা তৈরি হয়। একটু একটু করে শুরুয়াত হতে হতে সেকেন্ড অ্যাচিভমেন্ট, আজকে একটা দারুণ বাইক, যেটা আমার স্বপ্নের বাইক ছিল, সুজুকি জিক্সার এসএফ, অলরেডি বাইরে দাঁড় করানো আছে গাড়িটা। আমি যখন ওই বাইকটা কিনেছিলাম, আমি একটা ছোট্ট কমিটমেন্ট কোন একটা ট্রেনিং হলে করে দিয়েছিলাম। আমি জানি না ভুলবশত ঠিক বশত আমি বুঝতে পারি
আমি বলেছিলাম টোটন সরকারের সবথেকে মানে টোটন সরকারের সাপোর্ট টিমের সবথেকে দামি গাড়ি আমার, আর রিয়েলি সেটাই ছিল। কিছুদিন পর থেকে আরেকটা দাদা আমার থেকে দামি গাড়ি নিয়ে গেছে। সেও একদিন কমিটমেন্ট করেছে টোটন স্যারের টিমের সবথেকে দামি গাড়ি তার, রাইট কি না? আর আজকে আমরা তো দেখতেই পেলাম পিকচার, রাইট কি না? রেকর্ড রাজাদা অলরেডি ভেঙে দিয়েছে। আমরা আছি কেউ বসে রাজাদার রেকর্ড ভেঙে দেবো? নাম রাজা তো কি হয়েছে, এটা প্লাস পয়েন্ট, নাম রাজা। রাজাদার রেকর্ড ভাঙার জন্য আমরা কেউ আছি তো? আমি তো প্রিপারেশন নিয়ে নিয়েছি রাজাদার রেকর্ড ভেঙে দেবো। 2026 এ রাজাদার রেকর্ড ভাঙবই। রাজা মনে মনে ভাবছে ঠিক আছে স্যার 27 আমিও দেখি। তো এখানে স্মার্ট ভ্যালু মানে রেকর্ড ভাঙতে হবে, রাইট কি না? এরপরে আসছে 4 চাকার গল্প। স্মার্ট ভ্যালু করছি মানে এগুলো বাই প্রফেশন হয়েই যাবে, কন্টিনিউ হতে থাকবে। আর আমি যখন কমলেশ স্যারের বাড়িতে গেছি পুরো নেগেটিভ, ফুল নেগেটিভ। কেন পাটকাটি এই পাশ দিয়ে যদি কুকুর দৌড়ে যায় ওই পাশে বেশ চলে আমাকে গ্রুপ মিটিং এ ডেকেছে। তো আমাকে প্ল্যান বলছে স্যার আমাকে ফলো করো, আমাকে ফলো করো, আমার বাড়ি ঘর কিন্তু ফলো করো না, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আমি মনে মনে হয় স্মার্ট ভ্যালু, আমি নিজেই তো নেগেটিভ, এখনো নেগেটিভ। ব্যাপারটা কি জানো তো? ওকে আমাকে নেগেটিভ তে বহু লোকের সঙ্গে এখন আমার পরিচয় হচ্ছে। আগে আমি মানুষকে চাটতাম না, কিন্তু এখন আমি একটু একটু মানুষকে চেটে ফেলি। এটা আমার একটা দুর্ভাগ্য বিষয়। ব্যাপারটা কি জানো তো? স্যারের বাড়িতে যখন আমি গেছি প্রথম টাইম নেগেটিভ, কেন তখন স্মার্ট ভ্যালু শব্দ শুরু করেছি। ধীরে ধীরে তারপরে স্যার কমিউনিকেশন করছে, যোগাযোগ হচ্ছে। প্রথম তো পেতাম না ঠিকঠাক ভাবে, 1 বছর 2 বছর 3 বছর, তারপরে এখন মোটামুটি অনেকটা কাছে পেয়ে গেছি। তো স্যারের বাড়িতে যখন গেছি আজকে অ্যাচিভমেন্ট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ট্রিপ থেকে শুরু করে আজকে এমন একটা বড় বাড়ি বানিয়েছে। আজকে দেখেন আমরা র‍্যাকেট খেলি, র‍্যাকেট খেলার জন্য মাঠ দরকার হবে না, স্যারের ছাদেই যথেষ্ট হয়ে যাবে। দুটো র‍্যাকেটের কোর্ট হয়ে যাবে। মানে কি হবে? সম্ভব হয়ে গেছে। নেক্সট অলরেডি দেখতে দেখতে স্যারের কার অ্যাচিভমেন্টের সময় আমি গেছিলাম সেখানে ছোট্ট একটা অ্যাক্টিভিটি। আমি তো সব বাচ্চা হিসেবে যাচ্ছি গেছি, বাট আমি জীবনে কোনো কল্পনা করতে পারিনি যে আমার লাইফে এই জায়গাটা আসবে। ব্যাপারটা ক্লিয়ার হলো না? অলরেডি কার বুকিং অনেক দিন আগে হয়ে গেছে, ডেলিভারি ডেট ছিল 18 তারিখ, সেখানেও দেখা যাচ্ছে বিঘ্ন। তো স্যার বলছে মা লক্ষ্মী আসছে, দেরিতে আসবে, চাপ নেই আর কিছু নেই। ব্যাপারটা ক্লিয়ার হলো না? ডেট অলরেডি ফাইনাল হয়ে গেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে দেখবে তোমাদের কাছে ইনফরমেশন চলে যাবে। তারপরে তো কৃষ্ণনগরে আসবো, এন্টার যেখানে যেখানে টিম আছে সব জায়গাতেই যাবো এবং সব ফ্যামিলি ভিজিট করবো, সবাই দেখতে পারবে অ্যাচিভমেন্ট। ক্লিয়ার হলো? এখানেও একটা রেকর্ড গাড়ি কিনেছে কমলেশ স্যার। কমলেশ স্যার যে গাড়ি কিনেছে তার থেকে দামি গাড়ি আমার। ইন ফিউচার এখানে কেউ কি আছি? এরপর স্যারদের রেকর্ড ভাঙতে হবে তো। রেকর্ড তো ভাঙবো একদিন। সবাই 8 লাখ কামাবো, সবাই 8 লাখ কামাবো, সবাই 1 কোটি বোনাস নেবো কি না? সালটা কেউ আগে কেউ পরে, কেউ বলছে 20 বছরে এনজয় করবে, কেউ বলছে 24। লেট করে লাভ কি আছে? 24 যেতে হবে? 20 বছর গোল তারিখ উঠবে না, বলছে মার্সিডিজের মালিক হবে কি হবে না? এর জন্য দম লাগবে, পৌঁছে লাগবে। আছে বিজনেস তাদের জন্য যারা নিজেকে প্রুভ করতে চায়, তাদের জন্য। অলরেডি এসপিএল চলছে, থাইল্যান্ড ট্রিপ চলছে, আমরা জানি তো। স্যারকে এবারও কমিটমেন্ট। আমি জানি না কমলেশ স্যারের সঙ্গে আমার একটা কম্পিটিশন চলছে, আমি তো স্যারটাকে মারবো, এটা আমার একটা বিশাল প্ল্যানিং। কিন্তু স্যার তো জিজ্ঞেস করে না কটা স্টেপ হয়েছে, কিন্তু আমি তো জিজ্ঞেস করতে পারি। এটা দুর্বল পয়েন্ট। ওটা কি আছে? তো কন্ডিশন আনকন্ডিশন বিলিভ নিয়ে থাইল্যান্ড ট্রিপ অলরেডি আগে কোয়ালিফাই হয়ে গেছি। এবারটাও 100 না 200 কোয়ালিফাই হবে। বোঝার জন্য লাস্ট 3 বছর 4 বছর যারা স্মার্ট ভ্যালুকে বুঝতে পারবে, যেদিন বুঝে যাবে সেদিন ফ্যামিলিতে কি হচ্ছে, রিলেটিভ সার্কেলে কি হচ্ছে, পড়াশোনায় কি হচ্ছে দেখতে যাবে না। দরকার প্রত্যেকের ক্যারিয়ার, প্রত্যেকের পয়সা দরকার, রাইট? স্মার্ট ভ্যালু মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি যে লেভেলে ভারতবর্ষে গ্রোথ করছে, আগামী 5 বছর আগামী 7 বছর পর স্মার্ট ভ্যালু ছাড়া কোনো অপশন মানুষের লাইফে থাকবে না। ব্যাপারটা কি একদম? প্রত্যেকটা ইয়াং জেনারেশন যখন 18-20 বছরের ছেলে যখন 3 লাখ টাকার গাড়ি নামাবে, মানুষ তো দেখেই পাগলা হয়ে যাবে। আইএসআই এর চাকরি ছেড়ে এসে বলে আমাকেও স্মার্ট ভ্যালু একটা আইডি করে দে না, বলবে। এই দমটা আমাদের প্রত্যেককে দেখাতে হবে। কি এগ্রি আছি? আছি। ভাইব্রেশন নিজের মধ্যে রেডি করতে হবে। আগামী দিনে হাজার হাজার মানুষ তোমার ইন্সপিরেশন হওয়ার চেষ্টা করবে, রাইট কিনা? তার জন্য লাইফে আমি এই জায়গায় এসেছি। আজকে আমার লাইফের ইন্সপিরেশন মিস্টার কমলেশ মজুমদার। একবার বিগ হ্যান্ড হওয়া আমি একটা সময় একটা মানুষের কাছে
করতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, সেই মানুষটার আমি 5 হয়ে কমিটমেন্ট করেছিলাম। যে সময় লকডাউন পিরিয়ডে আমার টোটাল টিম ছেড়ে যায়, আমার 3-3.5 বছর বিজনেস হওয়ার পরে আমার টোটাল টিমে 64 জন অ্যাসোসিয়েট ছিল, টোটাল টিম ভেঙে যায়, মাত্র বেঁচে ছিল 11 জন। আজকে সেই 11 জন অ্যাসোসিয়েট কিনা আমি স্যারের কাছে কমিটমেন্ট করি, স্যার আমাকে দেখে মনে হয় বাপ্পা কোনোদিন বিজনেস করতে পারবে। বলছে কাউকে দেখে কোনোদিন বোঝা যায় না তার ভেতরের আত্মা শক্তি কি চাইছে। এই আত্মা শক্তি যদি এখানে কারোর মধ্যে জেগে থাকে, তার টিমে একদিন 100 টিম তৈরি হবে, 200 টিম তৈরি হবে। টোটাল টিম ছেড়ে চলে গেল, একদম একা, রাজার পিতৃ ছিল সঙ্গে। আমি বললাম চলো ভাই বিজনেস করতে হবে, সেই জায়গা থেকে কন্টিনিউ শুরু। আজকে দেখা যাচ্ছে 200 প্লাস টিম তৈরি হয়ে গেছে। দম আছে প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মধ্যে দম আছে। আর যদি দু মাস এই 2 বছরের মধ্যে 200 টিম তৈরি করতে পারে, আমরা প্রত্যেকে এগিয়ে আছি তো? করে দেখাবো, 100% করব। টিম যখন তৈরি হবে, লেভেল তৈরি হয়ে যাবে, অলরেডি 4 চাকা তো প্রত্যেকের বাড়ির সামনে আছে, হ্যাঁ কি না? কিছু বলতে হবে। কি ইনফরমেশন পেলাম তো? ভেরি গুড। এটাই হয় সিস্টেম থেকে। ক্লিয়ার করতে পারলাম কথাগুলো? ক্লিয়ার করতে পারলাম? এটা স্মার্ট ভ্যালু সিস্টেম। স্মার্ট ভ্যালু বিজনেসটাই হচ্ছে কপি পেস্টের বিজনেস।